আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরা জুমারের 53 নম্বর আয়াতে আমাদের জন্য চমৎকার একটা মেসেজ দিলেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এই আয়াতের চমৎকার একটা শানে নজর রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন ফরিয়াদ জানালেন, আল্লাহ, আমি তোমার কাছে একটু জানতে চাই, তোমার কাছে একটু দেখতে চাই, গোটা পৃথিবীর সবচাইতে অপরাধী, সবচাইতে বড় অপরাধীকে আমাকে একটু দেখাবা নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, অমুক জায়গায় দাঁড়িয়ে থাকো, দেখবে রাস্তা দিয়ে একজন বৃদ্ধ লোক হেঁটে যাবে। 3 রাস্তার মাথায় প্রথম যেই লোকটা যাবে সেই হলো এই জমানার সবচাইতে বড় পাপী। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানানোর পর আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়াবার কথা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন, ওই লোকটাকে দেখলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ, তুমি তো জমানার সবচাইতে বড় পাপীকে আমাকে দেখালে, এবার আমি দেখতে চাই তোমার এই জমিনে সবচাইতে বড় নেককার বান্দাকে, যার একটা গুনাহ নাই, এমন একজন বান্দাকে আল্লাহ আমাকে দেখাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, পরের দিন তুমি অমুক জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন গিয়ে দাঁড়িয়ে রইলেন। গতকালকে যেই লোকটাকে দেখলেন, আজকে আবার ওই লোকটাকেই দেখলেন। এবার প্রশ্ন আছে না নাই, এটা আবার কেমন করে হয়? আগের দিন তাকে সবচেয়ে বড় অপরাধী হিসেবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরিচয় দেওয়া হয়েছিল। আজকে আবার একই লোক যায়, ওই লোকটা আবার একটা চুল পরিমাণ গুনাহ তার আমল নামায় নাই। প্রশ্ন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, আল্লাহ, এটা তোমার কেমন কুদরত, কেমন কারিশমা? গতকালকে যেই লোকটা সবচাইতে বড় অপরাধী, আজকে এই লোকটা সবচাইতে বড় ভালো। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘটনার বৃত্তান্ত জানালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ জানালেন, মুসা, গতকালকে তোমাকে দেখানোর পর এই লোকটা তার ছেলে সন্তান মাথায় নিয়ে, কাঁধে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় তার সন্তান তার কাছে দেখলো সামনে একটা পাহাড় দেখা যায়। তার সন্তান তার কাছে জানতে চাইল, বাবা, এই পাহাড় এত বড় কেন? এটার চাইতেও বড় কোনো জিনিস আছে নাকি? ওই গুনাহগার ব্যক্তি বলল, আছে আছে, এই পাহাড়ের চাইতেও বড় হলো আসমান। সন্তান আবার জানতে চাইলেন, আসমানের চাইতেও বড় কোনো জিনিস আছে নাকি? গুনাহগার ব্যক্তি বললেন, আছে আছে, আসমানের চাইতেও বড় হলো আরশে আজিম, আসমানের চাইতেও বড় হলো কুরসি।
যেই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ দিয়েছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন একটা কুরসির মধ্যে বসে আছি, এমন একটা কুরসির মধ্যে আমি আল্লাহ আছি, যেই কুরসিটা আসমান আর জমিনকে পরিব্যাপ্ত অর্থাৎ পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহু আকবার। এরপর সন্তান জানতে চাইলেন, বাবা কুরসির চাইতে বড় কোনো জিনিস আছে নাকি? এবার অপরাধী বাবা বলল, আছে আছে, আল্লাহর কুরসিটা তার আরশে, তার কুরসির চাইতেও বড় হলো আরশে আজিম। এবার সন্তান জানতে চাইলেন, বাবা আল্লাহর আরশে আজিম থেকেও বড় কোনো জিনিস আছে নাকি? এবার বাবা বললেন, আছে আছে। সন্তান জানতে চাইলেন, কি আছে? পিতা চিৎকার করে বললেন, আল্লাহর রহমত হলো আল্লাহর আরশে আজিম থেকেও বড়। এই কথা শোনার পর আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে গেছে। আল্লাহ তাআলা ওই অপরাধীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে বলেন, ওই লোকের যদি সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এই লোকটা গতকালকে ছিল সব চাইতে বড় অপরাধী, আজকে হলো সব চাইতে বড় ভালো। শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতের ঘোষণা দেওয়ার কারণে। অতএব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের গুনাহ যদি সাগরের পানির চাইতেও বেশি হয়, তোমাদের গুনাহগুলো যদি সাগরের তলদেশে যে পরিমাণ বালিকণা আছে তার চাইতেও বেশি হয়, তোমাদের গুনাহগুলো যদি আসমান আর জমিন এর মধ্যে যে ফাঁকা জায়গা আছে এর সমপরিমাণও হয়, তারপরেও যদি ক্ষমা চাইলে যিনি ক্ষমা করে দেন তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? এই কথাটা আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমার যত গুনাহ আছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ একদম এক থেকে নিয়ে যদি কোটি কোটি লক্ষ কোটি গুনাহ থাকে, তুমি শুধু একবার বলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। তাহলে বুঝে থাকলে বলুন, এমন একজন আল্লাহ পাওয়ার পর এমন